দেখতে পাইনি। ভিডিও তো দেখে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। প্রথমে তো দেখলেই আজকে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আজকে শেষ সোমবার তো, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ বুধবারে। এই যে সঙ্গে যাচ্ছে আমার ননদ আর আমি। সকাল সকাল বেরিয়ে পড়ছি, এখন 7:30 বাজবে। সকালই যাচ্ছি। সকাল গেলে একটু ভিড়টা কম হয়, তারপরে যা ভিড় হবে একটু বেলা হলে তার বলার নেই। এবার সবাই তো যাবে, টোটোতে বসে বসে একটা ফটো তুলে নিলাম। তারপরে পৌঁছে গেলাম ঘাটে। এটা হচ্ছে কাটোয়া ভল্লপাড়া ফেরিঘাটটা। এখানে সব বাঁশ দিয়ে টাঙানো আছে বাঁক রাখার জন্য। আর এখানে আমরা অপেক্ষা করছি আমার দিদির জন্য। তারপরে ননদ আর আমি একটা ফটো তুলে নিলাম, দিদি আর আমি। আর অনেকটাই জল বেড়েছে। জল বেড়েছিল অনেক, কিন্তু কমে গেছে। তারপরে স্নান করে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। প্রচণ্ড রাস্তা খারাপ, পুরো রাস্তায় শুধু বড় পাথর, বড় ছোট পাথর মিলিয়ে আছে। আর এই যে সামনে যাচ্ছে আমার দিদি আর আমার দিদির ছেলে। আমার দিদির ছেলেই সব থেকে বেশি শক্ত আমাদের থেকে। ও তো এখন ওইভাবে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে ওকে আর দেখতেই পাইনি, ও আমাদের আগেই বেরিয়ে গেছে। আর রাস্তাটা কতটা খারাপ দেখো, পুরো রাস্তাটাই কিন্তু এই রকম খারাপ আমাদের যেতে। আর আমরা তো জল ঢালতে গিয়েছিলাম জুরানপুরে কালীবাড়ি। জুরানপুর কালীবাড়ি নামে তোমরা যদি দেখতে চাও, মানে যারা এখানকার না হয়ে, মানে আমার এলাকার মধ্যে না, সবাই জানে, বাইরে যারা দেখো আমার ভিডিওগুলো, তাদের অনেক নিউজ চ্যানেলই যায় কালী পুজোর সময়, অনেকেই জানে এই জুরানপুর কালীবাড়ি সম্পর্কে। আর আমি ওই গ্রামেই জন্ম, সেই জন্য আমাদের গ্রামে সবাই ওকে কালীতলা বলেই জানে। আমরা ছোট থেকে কালীতলাই বলি, কিন্তু ওর আসল নাম জুরানপুর কালীবাড়ি। তারপরে একবারে পৌঁছে গেছি। আর আমাদের যেতে সময় লেগেছে পুরো 2 ঘন্টা। আমরা 8:30 থেকে হাঁটতে শুরু করেছি আর পৌঁছেছি ঠিক 10:30টায়। আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু এই রাস্তা প্রচণ্ড খারাপ, সেই জন্য আর তাড়াতাড়ি হয়নি। দেখো তখন 10:30 বাজছে আর কতটা রোদ। আর সেই সোমবারে তো প্রচণ্ড রোদ হয়েছে। আর অনেক মানুষ জল ঢেলে চলেও আসছে। তারপরে ঢুকে পড়লাম গেটে। আর এখানে সমস্ত কিছু রেডি করাই আছে, একদিকে মহিলা একদিকে পুরুষ। এই জল অভিষেকটা, বাবার মাথায় জল অভিষেকটা কিন্তু প্রথম শুরু হয়েছিল আমাদের পাড়া থেকে। আমার ঠাকুমারা, দিদিরা, দিদি তখন আমি 5-এ পড়ি হয়তো, তখন থেকে ওরা যেত, ওই 10-12 জন মতো করে যেত সোমবার করে, শ্রাবণ মাসে সোমবার করে। তখন এই ভল্লপাড়া ফেরিঘাটে আসতো না, আমাদের কাছপিঠে যে গঙ্গা ঘাটগুলো আছে ওখান থেকে জল ঢেলে জল নিয়ে আসতো, দিয়ে যেত। আর আমি যাওয়া শুরু করেছিলাম 6-এর পর থেকে। তখন থেকে বিয়ের আগেও গেছি, আর বিয়ের পর তো একবারে কাছেই বিয়ে হয়েছে, বিয়ের পরও প্রতিবারই যাই। এবার বাঁধা না আসলে প্রতিবারই যায়। তারপরে আমি পৌঁছে গেছি। আর এদিকে আমার দিদির ছেলে আমাকে ডাকছে, মাসি আমি এইখানে আসি, বললাম তারপরে জল ঢেলে, বেশি লাইন করেনি, দেখতেই পেলে জল ঢেলে বসেছি। এবার বসে একটু জল খেয়ে আমরা বসে পড়েছি ভোগ খেতে। আর প্রতিবারই ভোগে খিচুড়ি পায়েস থাকে, এবার একটু আলাদা। এবারে পোলাও আর পনিরের তরকারি, সঙ্গে পায়েস, খিচুড়ি সবই ছিল। পোলাও পনিরের তরকারি ভীষণ টেস্টি খেতে। এখানে পায়েস, পোলাও এত টেস্টি হয়, এত টেস্টি হয় খেতে, ভীষণ সুন্দর খেতে হয়। তারপরে খেয়ে ওই যে দেখ পোলাও খাচ্ছে, একটু বেশ হাতে মেহেন্দি করেছি তো বেশ ভালো লাগছিলো হাতটা দেখতে, আমি একটু ভিডিও করিনি।
তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছে, আর পেছনে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর এদিকে চাইছে তারা মাথা এখন কত ভিড় হয়েছে। আমরা যখন আসলাম এত ভিড় ছিল না, ওই জন্য কিন্তু আমি প্রতিবারই সকাল সকাল করেই আসি, তাহলে বেশি রোদটাও পাওয়া যায় না আর ভিড়টাও কম হয়। লাইন যে কত বড় হয় তার ঠিক নেই। আর এখানে আমার দিদি দিদির ছেলেটা এসছে, আমার বাবা এসছে, মা কি খাচ্ছো, কি আনন্দ দেখছে দাও খাচ্ছে, আমরা চাইছি দাও দাও। ও খেতে শুরু করে দিয়েছে, তারপরে এই যে এবারে বাড়ি চলে আসছি। বাড়ি আসার পর তোমরা শুধু লাইনটা দেখো, কোথায় গেট দেখতে পেলে এখান থেকে সমান লাইন লাইন লাইন। আর আমরা বাড়ি এসছি একটা সময়, অতক্ষণ খেয়ে দিয়ে আমরা একটু বসেছিলাম, বসে একটু রেস্ট করে তারপরে বাড়ি যাচ্ছি, যাতে বেশি ক্লান্তি ভাবটা না আসে। আর সত্যি কথা বলতে কোনো ক্লান্তি ভাবই আসেনি, শুধু পায়ের তলাগুলি একটু ব্যথা করেছে, কিন্তু আসার কোনো ব্যাপারই না। এই যেটা হচ্ছে আমার একটা বন্ধু, দেখতে পাচ্ছ কত দূর পর্যন্ত লাইন কিন্তু লাইন এখনো কিন্তু লাইন যাচ্ছে, লাইন কিন্তু এখনো শেষ হয়নি। এবার ছেলেদের থেকে মেয়েদের লাইনটাই বেশি, ছেলেদের লাইন পুরোই ফাঁকা, খুবই অল্প। এত দূরে এসে লাইনটা শেষ হলো, তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আর এখানে পায়ে জল দিচ্ছিল, আমি একটু পায়ে একটু বেশি করে জল দিয়ে নিলাম। পায়ে যখন জলটা পড়ছে না এত আরাম লাগছে কি বলবো। এই যে এখানে সব ভক্তদের পায়ে জল দিচ্ছিল, আমি একটু দাঁড়িয়ে একটু জল দিয়ে নিলাম পায়ে, অল্প একটু দাঁড়িয়েছি। তারপরে টোটো ধরে যাব বাড়ি। আর ভীষণ রোদ, সেদিন ভীষণ রোদ গরম, এত রোদ গরম করছিল তার মধ্যে আমি তো মাথায় গামছা